আসসালামু আলাইকুম। প্রবাসে থাকা ১০০ ভাগ লোকের যদি পরীক্ষা করেন তার মধ্যে ৯০ ভাগ লোকের পাবেন কারো ডায়াবেটিস, কারো হাই ব্লাড প্রেশার অথবা কারো কোলেস্টেরল। এই রোগগুলো কিন্তু মোটেও কিন্তু ভালো রোগ না বা সাধারণ কোনো রোগ না। আবার প্রবাসে থাকা অনেক লোককে দেখা যাচ্ছে যে মাত্র ৩০ বছর বয়সে শরীরে চর্বি বাঁধতে শুরু করে। এত বড় চর্বি হয়ে যায়, মেদবুরি হয়ে যায় যার, এবং ফিটনেস ৩০ বছর বয়সেই মনে করেন যে ফিটনেস কিন্তু খারাপ হতে শুরু করে। যেখানে ৫০ বছরের মানুষের, দেশে থাকা ৫০ বছরের মানুষের ফিটনেস কিন্তু ভালো, সেখানে মাত্র ৩০ বছর বয়সে তাদের ফিটনেসটা এতটাই খারাপ হয়ে যায় এবং কোনো না কোনো রোগে আক্রান্ত হয়। কিন্তু কেন এই জিনিসটা আপনি কখনো প্রশ্ন করেছেন? চলেন আজকের এই ভিডিওতে আমি আপনাকে কিছু ধারণা দিব এবং আমিও এই প্রবাসে আছি এবং আমিও আপনাকে কিছু ধারণা দিতে থাকবো। আপনি কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি আপনি বুঝে যাবেন। প্রথমত আমি বলিনি আমি এখন এই প্রবাসে আসি, আমি এই প্রবাসের অবস্থানটা বুঝি বা লাইফস্টাইলটা কেমনভাবে লিড করতেছি বা কেমনভাবে লিড করে সেটা কিন্তু আমি জানি। ফার্স্ট অফ অল, আমরা যেভাবে প্রবাসী জীবনযাপন করি সেটা কোনো মতেই নিরাপদ না, কোনো মতেই সেফ না। আমি যেটাকে আপনাকে ধারণা দিতে চাই, আমরা যারা আমাদের শরীর সুস্থ রাখার জন্য আমাদের যে প্রথম দুই হাতিয়ার সেটা হচ্ছে খাবার এবং ঘুম। একটা হচ্ছে খাবার আর একটা হচ্ছে ঘুম। মাথায় নেবেন কথাগুলো। আমাদের খাবারে যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে আমাদের শরীর কিন্তু ভালো থাকবে না, অথবা আমাদের ঘুমের মধ্যে যদি কোনো সমস্যা হয় তাহলেও কিন্তু আমাদের ফিটনেস বা শরীর স্বাস্থ্য ভালো থাকবে না। প্রবাসী মাটিতে এই দুইটা জিনিস খুব সমস্যা। আমি অনেককে দেখেছি বা আমি দেখেছি যারা ১২-১৩ ঘন্টা ডিউটি করে, ১৪ ঘন্টা ডিউটি করে, তারা ঠিকভাবে রান্না করার সময় থাকে না অথবা ঠিকভাবে রান্না করার মতো শক্তি থাকে না, কারণ সারাদিন কাজ করে আসে, রান্না করবে এরকম কিন্তু শরীর থাকে না, ঠিক আছে। তারপর তাকে ক্যাফটেরিয়া বা হোটেলের উপর নির্ভর করতে হয়। আর এই হোটেল বা ক্যাফটেরিয়াতে নির্ভর করলে জানেনই তো হোটেলে কীরকম খাবার দেওয়া হয় এবং হোটেলে খাবারগুলো কতটা নিরাপদ, যেগুলো আমাদের স্বাস্থ্যকে অল্প দিনেই শেষ করে দেয়। এবং কি গ্যাস্ট্রিক, কোলেস্টেরল, হার্টের বিভিন্ন রোগ, সব ধরনের রোগ কিন্তু এই হোটেলে খাবার থেকে সৃষ্টি হয়। এখন অনেক হোটেলওয়ালারা বলবে যে তুমি আমাদের ব্যবসা নিয়ে কথা বলতেছো, কিন্তু ভাই কিছু সংখ্যক লোক আছে যে এরকম করে, আবার কিছু সংখ্যক লোক আছে যে হোটেলওয়ালা ভালো, আমি সেদিকে যেতে চাই না। সেটা হচ্ছে খাবার, বুঝছেন। আরেকটা জিনিস হচ্ছে খাবারের মধ্যে আমরা কিন্তু টাইম মোতাবেক খাই না। যেমন আমার কথাই বলতেছি যে আমি ১২ ঘন্টা ডিউটি করি, ১টা বাজে আমার লাঞ্চ করার দরকার, সেই ১টার লাঞ্চ আমি করি ৩টা বাজে। আবার ডিনার করার দরকার ৯টা বা ৮টার আগে, সেই ডিনার আমরা করি ১২টার পরে। এই যে আমাদের টাইম মেনটেন করে আমরা খাচ্ছি না, সেই টাইম মেনটেনটাও আমাদের কিন্তু শরীরে বা স্বাস্থ্যের প্রচুর প্রভাব ফেলে। সেটা আমাদের শরীর কিন্তু আমরা বুঝতে পারি না, যখন একটা সময় আসে তখন আমরা কিন্তু বুঝতে পারি। অ্যান্ড সেকেন্ডলি সেটা হচ্ছে ঘুম। ভাই, আপনার শরীরকে যদি সুস্থ রাখতে চান, ঘুমের বিকল্প কিছু নাই। কারণ দ্য মেইন হাতিয়ার যেটা শরীরকে ভালো রাখার জন্য সেটা হচ্ছে স্লিপ। আপনার ঘুম যদি সঠিকভাবে, একটা মানুষের ৬ থেকে ৮ ঘন্টা, সাধারণ মানুষের কিন্তু ঘুম দরকার। আর আপনি যদি মনে করেন যে সাধারণভাবে ১২ ঘন্টা ডিউটি করেন, আপনার কিন্তু শারীরিক পরিশ্রম বেশি হয়, তখন আপনার ঘুমের দরকার ৮ ঘন্টা। কিন্তু কিছু কিছু প্রবাসী বা বিভিন্ন প্রবাসীকে দেখা যায় মাত্র ৪-৫ ঘন্টা ঘুমায়। এই যে ঘুমের একটা শূন্যতা থেকে যায়, তখন আমরা জানি যে আমরা যদি সঠিকভাবে না ঘুমাই আমাদের ব্রেনকে খেয়ে ফেলে। আমাদের শরীরে যখন খিদা লাগে তখন আমরা কিন্তু বিভিন্ন ধরনের শরীরে খিদা লাগে, আর আমাদের যখন ব্রেনের খিদা লাগে তখন আমাদের ব্রেনকে খেতে শুরু করে। এই যে দুইটা জিনিস না ভাই, এই দুইটা জিনিস প্রবাসীদের বহুত সমস্যা। এই যে ঘুম ঠিকভাবে হচ্ছে না, খানা টাইমলিভাবে হচ্ছে না, ঘুমের টাইম নাই, এই যে টাইম মেনটেন না করে প্রভাবটা একটা প্রবাসী কখন বুঝতে পারে? যখন সে দেশে যায়, ৫-১০ বছর পরে দেশে যায়, তখন সে বুঝতে পারে তার ডায়াবেটিস হয়েছে, তার কোলেস্টেরল হয়েছে, তার হার্টের কোনো রোগ হয়েছে, অথবা তার ব্লাড প্রেশার হয়েছে। এগুলা কমন জিনিস এবং কি এগুলো সাধারণ কোনো জিনিস না ভাই, মাথায় নেবেন। যারা এই প্রবাসের মাটিতে আসেন ভাই, কেউ খারাপভাবে নেবেন না। আমার কথা হচ্ছে যারা প্রবাসের মাটিতে আসেন ভাই, আমি লাইফস্টাইলটা অনেক কিছু পর্যবেক্ষণ করে দেখছি ভাই, এখানে লাইফস্টাইলটা মেনটেন করা অনেক কষ্ট। তাই অনেক কষ্টের মধ্যে আপনাকে ভাই দুটি কথা বলবো যে ভাই ঘুম এবং খাবার এই দুইটাভাবে ঠিক রাখার চেষ্টা করবেন যতটুকু পারেন। আপনি ১২ ঘন্টা করেন, ১৪ ঘন্টা ডিউটি করেন, কষ্ট করেন, বাসায় এসে সুন্দরভাবে ঘুমিয়ে যাবেন। আর বাসায় এসে মনে করেন যে ভালো খাবার চেষ্টা করবেন, কষ্ট হলেও ভাই নিজে রান্না করে খাবেন, অন্ততপক্ষে ক্যাফটেরিয়ার উপর নির্ভর করবেন না, অন্ততপক্ষে হোটেলে খাবার খাবেন না। যে হোটেলে কিভাবে খাবার তৈরি করে সেটা যদি আমি দেখাতে যাই তাহলে আপনি কখনোই খাবেন না, আমি নিজ চোখে দেখেছি, ঠিক আছে। যাই হোক, ওইদিকেও যেতে চাই না, ঠিক আছে। স্বাস্থ্যসম্মত খাবার খাবেন যেগুলো আপনার শরীরের জন্য ভালো, আবল তাবল কিছু খাবেন না। আর মাংস একটু কম খেতে চেষ্টা করবেন, কারণ যে মাটন,
যে মাটনের মাংস আছে, ছাগলের মাংস, এটাতে প্রচুর পরিমাণ কিন্তু ফ্যাট থাকে, এগুলো আমাদের শরীরে কিন্তু ক্ষতি করে। তা আসলে বলবো যে ভালো খাবার গ্রহণ করুন, এবং কি শরীরকে ভাই ঘুম দেওয়ার চেষ্টা করুন যতটুকু পারেন ভাই। আমার নিজের কথা বলতেছি ভাই, আমি টাইম মিলাতে কষ্ট হয়ে যায়। তো আসলে এই ভিডিওর মধ্যে আমি আপনাকে যে দুইটা জিনিস সচেতনতা সৃষ্টি করতেছি, এই দুইটা জিনিস ভাই চেষ্টা করবেন কষ্ট করেও ঠিক রাখার জন্য। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং আমাকে ফলো করে পাশে থাকবেন।